শিখব। তার প্রশ্নটা কি আছে, দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে আমাদের এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং একটা কোণ দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি হলে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা দুইটা বাহু নিয়ে নেব, 4 সেন্টিমিটার নিব আর 3 সেন্টিমিটার নিব। তাহলে দেখো আমাদের প্রথমে একটা স্কেল নেওয়া লাগবে, তাহলে স্কেলে আমরা এই 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার রেখা অংশ টানবো। তাহলে কীভাবে টানবো, দেখো এই যে স্কেলের যেহেতু আমাদের বলছে 4 সেন্টিমিটার নিতে হবে, তাহলে শূন্যের সোজা যে প্রথম দাগ আছে, প্রথম দাগ থেকে আমরা 4 পর্যন্ত দিব, 1 2 3 4, এই 4 পর্যন্ত দিলে আমাদের 4 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা আগে 4 সেন্টিমিটার নিয়ে নিই, আমরা এই 4 সেন্টিমিটার রেখা অংশ টানলাম। এরপরে আরেকটা দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা 3 সেন্টিমিটার একটা বাহু নিব। তাহলে প্রথম যে শূন্য সোজা যে প্রথম দাগ আছে এখান থেকে শুরু করে আমরা 3 পর্যন্ত টান দেবো, দেখো 3 পর্যন্ত টানলাম, আমাদের হয়ে গেল 3 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম যে রেখা অংশটা এর নাম দেবো এ, আর দ্বিতীয় রেখা অংশের নাম দেবো বি। তাহলে প্রথম যে রেখা অংশটা আছে এটা কয় সেন্টিমিটার আছে আমাদের, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে 4 cm দিয়ে দিলাম। আরেকটা আছে 3 সেন্টিমিটার, তাহলে বি এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার নিয়ে এলাম, 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার নিয়ে এলাম। এবার একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ নেব কীভাবে, চাঁদার সাহায্যে কোণ নেব। তাহলে আমরা আগে চাঁদাটা ধরে নিলাম, তাহলে আমরা চাঁদাটা এরকমভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটা কলম দিয়ে হোক কাঠ পেন্সিল দিয়ে হোক, আমরা এই দেখো মাঝখানে ছিদ্র মতো আছে, দেখো এই যে মাঝখানে ছিদ্র মতো আছে কলমের, এরা ঢুকতেছে। তাহলে কলম দিয়ে আমরা কী করবো, আমরা এই মাঝখানের বিন্দু দিয়ে নিব, দিয়ে নিলাম। এই শূন্য সোজা প্রথম দাগ আছে, শূন্য সোজা প্রথম দাগ, এখানে একটা বিন্দু দিয়ে নিব। যদি আমাদের কোণের কথা বলা হয়েছে 60 ডিগ্রি কোণ, তো নিচ দিক দিয়ে দেখবো যে 60 কই লেখা আছে, দেখো 0 10 20 30 40 50, এই যে 60 সোজা যে লম্বা একটা টান আছে, এখানে একটা বিন্দু দেবো। এখন আমরা কী করবো, এই বিন্দুগুলো সব যোগ করে দিব। বিন্দুগুলো যোগ করে দিলেই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে এই বিন্দু থেকে আমরা এই বিন্দু যোগ করে দিব, যোগ করে দিলাম। আবার আরেকটা যে বিন্দু আছে উপরে, এই বিন্দুটা আমরা যোগ করে দিব। তাহলে এই বিন্দু থেকে আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা যোগ করে দিব। যোগ করলে এখানে আমাদের যে কোণটা হয়ে গেল, এই কোণটা হচ্ছে আমাদের কোণের পরিমাণ, এখানে 60 ডিগ্রি আমরা কোণটা নিয়ে নিলাম, আর এখানে কোণের নাম দিলাম আমরা এক্স। তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে গেলে এবার কী করতে হবে, একটা আমরা রশ্মি নিব। তাহলে আমরা রশ্মি নিচ্ছি, রশ্মির কোনো মাপজোক থাকে না, রশ্মি একটা প্রান্তবিন্দু থাকে, এই প্রান্তবিন্দুর নাম দিলাম আমরা বি, আর একটা প্রান্তবিন্দু থাকবে না, এখানে ত্রিচুরের মতো থাকবে, এখানে নাম দিলাম আমরা ই। তাহলে আমরা একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম কি বি, একটা রশ্মি নিলাম। এই বি রশ্মি থেকে আমরা কী করবো, এবার এ সমান করে কাটবো। তাহলে এটা আমরা মেপে নিব, তাহলে আমরা এটা এই রুল কম্পাস দিয়ে আমরা সুন্দর করে মেপে নিব। দেখো মাপচোক, দেখো আমাদের মাপ ঠিক আছে, এটা মেপে নিলাম, নিয়ে এই যে রশ্মি যেটা বি, যে রশ্মিটা আছে, রশ্মির বি বিন্দুতে কাটা ধরবো, ধরে আমরা কেটে দেবো। যেখানে কাটলাম সেখানে নাম কি দেবো, আমরা সি দেব। আর কাটলাম কার সমান করে কেটেছি, আমরা এ সমান করে কেটেছি, এখানে আমরা এ নাম দিব। এরপরে এই বিসি রেখাংশের বি বিন্দুটা কোণ করবো, কোন করবো, এই যে এক্স কোণ আছে, এই কোণের সমান করে আমরা কোণ করবো। তাহলে আমরা এই এক্স কোণটা নিয়ে নিই, এই যে এক্স কোণটা নিলাম, এক্স কোণের সমান করে বি বিন্দুতে কোণ করবো। তাহলে বিসি রেখাংশের এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ করতেছি। এবার আমরা চাপ নিব, এই কোণে দেখো চাপ 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে চাপ সমান হয়। তাহলে আমরা এখানে ধরে কেটে দিলাম। এবার কী করবো, আমরা বি থেকে এই কাটার মাঝখান দিয়ে, এই যে কাটছে যেখানে, এখান থেকে সোজা করে টান দেবো। তাহলে বি থেকে আমরা এই কাটার মাঝখান দিয়ে সোজা করে টান দিয়ে দিলাম, উপরে নাম দিলাম আমরা এফ নাম দিলাম। এবার বি এফ থেকে বি এর সমান করে কাটবো, তাহলে বি এফ থেকে বি এর সমান করে কাটবো। তাহলে বিটা আমরা মেপে নিব আগে, দেখো বিটা আমরা মেপে নিলাম, দেখো মেপে নিলাম বি। দেখো আমরা মেপে নিলাম বি, তাই বিটা মেপে নিয়ে কী করবো, বি এই বি এফ থেকে বি এর সমান করে আমরা এবার কেটে দিলাম। তাহলে বি এফ থেকে বি থেকে বি এফ থেকে কী করতেছি, আমরা বি এর সমান করে এই বি অংশ কাটলাম, এতে হলো। এখন কি করব, আমরা এই এসি যোগ করে দেবো, এ আর সি যোগ করে দেব।
এসি আমরা যোগ করে দিলাম, তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। আর এই বি এটা কার মান ছিল, আমাদের বি এর মান ছিল, তাহলে এ বি সি হয়ে গেল আমাদের ত্রিভুজ। তাহলে আমরা কীভাবে করলাম দেখো তো, আমরা প্রথমে যেহেতু আমাদের ত্রিভুজে দুটো বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, বাহু দূরে নিয়ে এলাম এ আর বি, যে বাহু 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার একাংশ দূরে নিয়ে এলাম। এবার 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমরা 60 ডিগ্রি কোণ নিলাম। এরপর আমরা একটা রশ্মি নিলাম, রশ্মির নাম কি দিয়েছি আমরা, বি একটা রশ্মি। এই বি রশ্মি থেকে এ সমান করে বিসি অংশ কেটে দিলাম। এরপর বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করি, কোণ এক্স এর সমান করে আমরা কোণ সি বি এফ অঙ্কন করলাম। এবারে বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটলাম। তাহলে বি, যেহেতু বি এর সমান করে কাটছে এখানে বি নাম দিছি। এবার এ সি অংশ যোগ করে দিলাম, তাহলে কি পেলাম আমরা, এ বি সি হয়ে গেল নির্ণয় ত্রিভুজ হয়ে গেল।